থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আপনার মাধ্যমে আরটিভির দর্শকদেরকেও আমার শুভেচ্ছা। বাংলাদেশে বন্ড মার্কেটের আসলে চ্যালেঞ্জগুলো অনেকগুলোই আছে, বেশ কয়েকটা। প্রথম কথা হচ্ছে বাংলাদেশে ইস্যুয়ারদেরকে অ্যাট্রাক্ট করা ইজ ডিফিকাল্ট, কারণ ইস্যুয়াররা এখন যেখানে ইজি ফাইন্যান্সিং পাচ্ছে ফ্রম কমার্শিয়াল ব্যাংকস, তারা বন্ডের এই দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মধ্যে আসাটা তাদের জন্য আসলে ওইভাবে ফিজিবল না। তো ইস্যুয়ার লেভেলে আমাদেরকে অনেক কাজ করতে হবে এবং বন্ডের ইস্যুয়েন্স যেটা আছে সেটার যে প্রক্রিয়াটা সেটাও কমিয়ে আনতে হবে। প্লাস বন্ড ইস্যু করার পরে বন্ড যখন আমরা অ্যাপ্রুভাল হয় সেটা সাবস্ক্রাইবার খুঁজে পাওয়াটা কিন্তু ভেরি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ ইটস ফুললি ইনস্টিটিউশন বেসড এবং ইনস্টিটিউশন বলতে মোস্টলি ব্যাংক। বাংলাদেশে কিন্তু ইন্স্যুরেন্সের ফান্ড সেভাবে বন্ডে ডিপ্লয় হয় না, অথবা সরকারি যে সাহিত্য সংস্থা সেগুলোরও সেভাবে বন্ডে ডিপ্লয়মেন্ট নাই। সো ওভারঅল জাস্ট ইকোসিস্টেমের প্রবলেম। ওভারঅল ইকোসিস্টেম আমরা যদি দেখি যে ব্যাংক ফাইন্যান্সটা ইজিয়ার, যার ফলে মানুষ কোনো কোম্পানি কিন্তু সেভাবে বন্ডের মার্কেটে আসতে চায় না, কারণ ইটস এ লেন্দি প্রসেস এবং অ্যাপ্রুভাল হওয়ার পরেও ফান্ড রেজ করা ইজ কোয়াইট ডিফিকাল্ট। দ্যাটস দ্য মেইন রিজন। তাছাড়াও কিছু ছোটোখাটো আরও বিষয় আছে, যেমন ধরেন বন্ডের রেটিং। যারা ইনভেস্ট করে বিশেষ করে ব্যাঙ্কগুলা, তারা বন্ডের রেটিংয়ের একটা রিস্ক ওয়েটেড অ্যাসেট ব্যাপার আছে ব্যাঙ্কিং সিস্টেমে। সেখানে রিস্ক ওয়েটটা ফ্ল্যাট 125% রিগার্ডলেস অফ দ্য বন্ডস রেটিং। সো এই সব মিলিয়েই চ্যালেঞ্জটা আছে, যার কারণে মার্কেটটা একটা খুবই ন্যাসেন্ট স্টেজ এখনও আছে, যেটা তানজিম শুরুতেই বললেন যে অনলি 0.19% অফ জিডিপি। তো এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে আসলে। বাংলাদেশের বন্ড মার্কেটের আকার এবং প্রোডাক্ট নিয়ে আপনার কাছে শুনতে চাই, কি কি প্রোডাক্ট আছে এবং অংশীজন এখানে কারা? বাংলাদেশে বন্ড মার্কেটের আকার তো বেশ ছোট। একটু আগে আমরা শুনলাম যে প্রায় প্রতি বছর লেটসে 10,000 কোটি টাকার মতো বন্ড ইস্যু হয়, বাট প্রোডাক্ট বেসিক্যালি সাবঅর্ডিনেটেড বন্ড, যেটা কিনা ব্যাংকের ক্যাপিটাল রেজ করার জন্য বন্ড যেটা। এবং লিস্টেড বন্ড আছে, কর্পোরেট বন্ড যদি আমরা বলি, মাত্র একটা কর্পোরেট বন্ড লিস্টেড করা আছে স্টক মার্কেটে। আর এর বাইরে কিছু প্রাইভেট প্লেসমেন্টে কিছু বন্ড আমরা রেজ হইতে দেখি, উইচ ইজ অ্যারাউন্ড 2টা থেকে 3টা বন্ড, ধরেন 500 কোটি 600 কোটি টাকার মতো বন্ড রেজ হয় সারা বছরে। ওয়ারেজ আমি আপনাকে একটা স্ট্যাটিস্টিক্স বলি, ইন্ডাস্ট্রিয়াল টার্ম লোন যেটা প্রায় 95,000 crore টাকারও বেশি ইন্ডাস্ট্রিয়াল টার্ম লোন গত বছর স্যাংশন হয়েছে ব্যাংকিং সিস্টেম থেকে এক বছরে। আর বন্ড হয়েছে ধরেন রাফলি 500 থেকে 600 কোটি টাকা। সো 99% অফ ফাইন্যান্সিং কিন্তু আসছে ফ্রম ব্যাংকিং চ্যানেল। সো ইটস হিউজ সিস্টেমেটিক প্রবলেম এটা। এবং এখানে যদি প্রোডাক্টের কথা বলি, আমাদের প্রোডাক্ট মার্কেটে কিন্তু কোনো প্রোডাক্টের ভ্যারিয়েশন নাই বললেই চলে। গ্লোবালি যেসব বন্ডগুলো আছে, কালার যে বন্ড, যেমন গ্রিন বন্ড, অরেঞ্জ বন্ড অথবা ব্লু বন্ড, বাংলাদেশে প্রবাবলি একটা অথবা 2টা গ্রিন বন্ড এই পর্যন্ত হয়েছে। সো প্রোডাক্ট ভ্যারিয়েশন আসলে একেবারেই নাই এখন পর্যন্ত, যেটা নিয়ে আমাদের সবাইকে আসলে একটা সমন্বিত কার্যক্রম হাতে নিতে হবে। সবগুলো স্টেক হোল্ডার যারা এখানে আছে, বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এনবিআর, ইডরা, কারণ বোথ সাপ্লায়ার অ্যান্ড ডিমান্ড দুই এন্ডে কিন্তু কাজ করতে হবে।